বৃষ্টি পশ্চিমবঙ্গে ঢুকে গেছে আর এই সময় বাংলার প্রায় প্রতিটি ক্ষেতে কোনো না কোনো ফসল দাঁড়িয়ে আছে, বিশেষ করে ধান। আর যে কোনো ফসলই হোক না কেন আমরা প্রায় সবকিছুতেই ইউরিয়া, ডিএপি আর পটাশ ব্যবহার করি। কিন্তু একটা বিষয় নিয়ে প্রায় সবই চাষি খুব কনফিউজ থাকেন, যেটা হচ্ছে কোন কোন সার একসাথে মিক্স করে দেওয়া যায় আর কোন কোন সার একসাথে মিক্স করে দিলে লাভের চেয়ে ক্ষতি বেশি হয়। তাই আজকের এই ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটাকে এক সেকেন্ডের জন্য মিস করবেন না। নমস্কার বাংলা কাটকানি কৃষি পাঠশালায় আপনাদের স্বাগত। অনেক সময় দেখা যায় যে পাশের চাষির কথা শুনে বা হয়তো দোকানদারের পরামর্শে আপনারা দুই রকমের সার একসাথে মিশিয়ে জমিতে দিয়ে দেন, বা হয়তো লেবারের অভাবের জন্য এই জিনিসটা করতে পারে। কিন্তু কথা হচ্ছে যে সব ফার্টিলাইজার, সব সার একসাথে মিক্স করে দিলে যে গাছ পুরো পুষ্টি পাবে এরকম কিন্তু কোনো কথা নেই। কিছু সার এমন হয় যাকে একসাথে দিলে তার মধ্যে থাকা পোষক তত্ত্ব নষ্ট হয়ে যায়, কিছু ক্ষেত্রে সারের কার্যকারিতা কমে যায়, আর কিছু ক্ষেত্রে গাছ সে পোষণকে মাটি থেকে টানতেই পারে না। যার কারণে কি হয়, আপনার টাকাও খরচ হয়, সারেরও অপচয় হয়, কিন্তু আপনার উৎপাদন বাড়ে না। তাই আজকের এই ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় জানবো যে বিজ্ঞানীরা কি বলছে, ইউরিয়া, ডিএপি, পটাশকে কোন কোন সারের সাথে দেওয়া নিরাপদ আর কার সাথে নয়। তাহলে আসলে সবথেকে প্রথমে ডিএপি নিয়ে কথা বলি, যে ডিএপি এর সাথে কি কি মিক্স করা চলে আর কি কি মিক্স করা একদমই চলবে না। প্রথমেই কথা বলবো ডিএপি এর সাথে পটাশ। হ্যাঁ, আপনারা চাইলে এই ডিএপি কে পটাশের সাথে মিক্স করে দিতে পারেন, কিন্তু পটাশ কি আপনারা শুধু সেই ক্ষেত্রেই ব্যবহার করবেন যে গাছে প্রথম দিকে পটাশের প্রয়োজন পড়ে। যদি আপনার ফসলের প্রথম দিকে পটাশের প্রয়োজন না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা পটাশ ব্যবহার করবেন না। ডিএপি আর পটাশকে একসাথে মিশিয়ে দেওয়া যায়, দুজনের মধ্যে কোনো কেমিক্যাল রিঅ্যাকশন হয় না আর দুজনই অন্যজনকে কাটে না। তাই আপনারা চাইলে পটাশ আর ডিএপি কে একসাথে ব্যবহার করতে পারেন। আবার দুজনই হাইগ্রোস্কোপিক নয়, মানে বর্ষার সময় হাওয়া থেকে জল টেনে যে দানা ফুলে যাবে বা দানা ভেঙে যাবে এটা হয় না। তাই আপনারা নিশ্চিন্তে এই দুটোকে মিক্স করে বেসাল ডোজে দিতে পারেন। বেসাল ডোজ মানে হলো ক্ষেত তৈরি করার সময়। আর ডিএপি কে এমনি তো প্রথম দিকে দিতে হয়, এই ডিএপি শিকড় আর তনার দ্রুত বিকাশের জন্য কাজ করে। আর পটাশ ব্যবহার করলে গাছ শক্তিশালী হয়, গাছের মধ্যে মজবুতি আসে। তাই প্রথম দিকে আপনি বেসাল ডোজে চাইলে ডিএপি আর পটাশকে মিক্স করে দিতে পারেন। এবারে কথা বলবো ডিএপি এর সাথে ইউরিয়া নিয়ে। আপনাদেরকে প্রথমেই জানিয়ে রাখি যে ডিএপি এর সাথে ইউরিয়া একদম ব্যবহার করবেন না। ডিএপি বেসাল ডোজে দিলে সাথে ইউরিয়া দেওয়ার কোনো দরকার নেই, কারণ ডিএপি এর মধ্যেই থাকে 18% নাইট্রোজেন, যেটা গাছের শিকড়ের প্রথম দিকের বৃদ্ধির জন্য যথেষ্ট। আর তার উপরে এই ইউরিয়া জলের মধ্যে খুব তাড়াতাড়ি গুলে যায়, যেটা ডিএপি হয় না। যার কারণে এই ইউরিয়া, এই নাইট্রোজেন গাছের শিকড়ের জোনের বাইরে চলে যায়, যাকে গাছের নতুন ছোট শিকড় ধরতে পারে না। তাই বেসাল ডোজে ইউরিয়া আর ডিএপি একসাথে মিক্স করবেন না, ফালতু টাকা খরচা করার কোনো দরকার নেই। কিন্তু হ্যাঁ, যদি প্রথমে কোনো কারণে আপনারা ডিএপি দিতে ভুলে যান বা কোনো কারণে যদি ডিএপি দেওয়া না হয়, তাহলে যে সময় ফসলের বয়স প্রায় 20-25 দিন, সে সময় আপনারা ইউরিয়া আর ডিএপি কে একসাথে মিক্স করে দিতে পারেন। কিন্তু মনে রাখবেন ইউরিয়ার পরিমাণ যেন খুব কম হয়, মানে যদি আপনারা 1 ব্যাগ ডিএপি দিচ্ছেন তার সাথে মাত্র 10 থেকে 15 কেজি ইউরিয়া। আর হ্যাঁ, এই সময় ইউরিয়া ডিএপির সাথে আপনারা সালফারও দিতে পারেন। সালফার ইউরিয়ার মধ্যে একটা কোটিং দিয়ে দেয়, যেটা ইউরিয়াকে আস্তে আস্তে রিলিজ হতে সাহায্য করে। মানে শেষ কথা এটা হলো যে ফসলের এই বয়সে আপনারা চাইলে ইউরিয়া, ডিএপি, পটাশ আর সাথে সালফার একসাথে মিক্স করে দিতে পারেন। এবারে এই ভিডিওতে আমরা কথা বলবো যে কি কি ভুল একদমই করা চলবে না, কি কি এরকম সার আছে যেগুলো মিক্স করে দেওয়া যাবে না। প্রথমেই কথা বলবো সিঙ্গেল সুপার ফসফেটের সাথে ইউরিয়া। চাষি ভাই না, এই দুটোকে মিক্স করে কোনোদিন ব্যবহার করবেন না। এই দুটোকে মিক্স করলে যে জিনিসটা তৈরি হবে সেটা দানা বা গুঁড়ো থাকবে না, সেটা হার্ড হয়ে জমে যাবে, কারণ দুজনই হাওয়া থেকে জল টেনে নেয়। তাই যদি এই দুটোকে একসাথে মিক্স করে দিই তাহলে এই জিনিসটা আরো বেশি হয়ে যায়, ফলে জমিতে দেওয়াই মুশকিল হয়ে যায়। তাও যদি আপনারা দুটোকে ব্যবহার করতে চান তাহলে আগে এসএসপি ব্যবহার করুন আর তারপর আলাদা করে ইউরিয়া। দ্বিতীয় নম্বর কথা বলবো ইউরিয়ার সাথে ম্যাগনেসিয়াম সালফেটের। এখনো অনেক চাষি আছেন যারা এটাকে একসাথে ব্যবহার করেন, বিশেষ করে আখ চাষীদের জন্য বলছি। চাষি ভাই দুটোই হাইগ্রোস্কোপিক, মানে দুটোই হাওয়া থেকে জল টানে। তাই দুটোকে যদি আপনারা একসাথে মিক্স করেন তাহলে ওরা আর নিজেদের মতো থাকে না, দুটো একসাথে মিক্স হয়ে পেস্টের মতো হয়ে যায়। এটা মনে করবেন না যে দুটোকে যদি একসাথে মিক্স করেন তাহলে পোষক তত্ত্বের কোনো অভাব হবে না, এরকম কোনো প্রবলেম হয় না। প্রবলেম হচ্ছে দুটোকে মিক্স করলে ওটা পেস্টের মতো হয়ে যায়, আর ওই পেস্টকে আপনি মাটিতে ফেলবেন কিভাবে? তাই বলছি যদি ম্যাগনেসিয়ামের দরকার হয় তাহলে ওটাকে পটাশের সাথে মিক্স করে দেবেন, ইউরিয়ার সাথে একদমই না। চাষি ভাই 3 নম্বর হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেটের সাথে ম্যাগনেসিয়াম সালফেট। চাষি ভাই একেও মিক্স করবেন না, কারণ এরা জমিতে গিয়ে রিঅ্যাক্ট করে আর ক্যালসিয়াম সালফেট তৈরি করে, যেটা মাটির মধ্যে জিপসামের মতো একটা হার্ড লেয়ার তৈরি করে দেয়, আর যার নিচ থেকে গাছ পুষ্টি টানতে পারে না। তাই এই দুটোকে আলাদা আলাদা ব্যবহার করা উচিত। প্রথমে ক্যালসিয়াম দিন আর তার 15 দিন পর ম্যাগনেসিয়াম। চাষি ভাই এবার ভিডিওর শেষে আমরা কথা বলবো যে ফসফরাসের সাথে জিঙ্ক ব্যবহার করবেন কিনা। এই বিষয়টা নিয়ে চাষীদের মধ্যে সবথেকে বেশি কনফিউশন থাকে। দেখুন, তাহলে যদি আপনারা সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করছেন, মানে এসএসপি ব্যবহার করছেন, তার সাথে জিঙ্ক দেওয়া চলবে না। এটা এই কারণে বলছি কারণ এসএসপি আর জিঙ্ক একসাথে খুব তাড়াতাড়ি রিঅ্যাকশন করে, আর রিঅ্যাকশন করার পর এই দুটোই মাটিতে গিয়ে লক হয়ে যায়, যার কারণে গাছ না জিঙ্ক টানতে পারে আর না ফসফরাস। এই দুটোই শুধু মাটির মধ্যে গিয়ে পড়ে থাকে। তাই মনে রাখবেন যে এই জিঙ্ককে এসএসপির সাথে দেওয়া যাবে না। তাহলে কথা হলো
এবার এই ডিএপি কি জিঙ্কের সাথে দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে, কিন্তু এটাও আপনার জমির পিএইচ এর উপর নির্ভর করে। যদি আপনার জমির পিএইচ 8 এর নিচে থাকে তাহলে জিঙ্কের সাথে ডিএপি কে দেওয়া যায়, কিন্তু যদি আপনার জমির পিএইচ 8 এর উপরে, মানে যদি আপনার জমি ক্ষারীয় হয়, তাহলে ডিএপি এর সাথে জিঙ্ক দেওয়া যায় না। কারণ ক্ষারীয় জমিতে যদি দুটোকে একসাথে মিক্স করি তাহলে সেম প্রবলেম আবারও হবে, জিঙ্ক মাটিতে গিয়ে লক হয়ে যাবে আর গাছ তাকে নিতে পারবে না। তাই যদি আপনাদের জানা আছে যে আপনাদের জমির পিএইচ আসলে কি, তাহলে সেই অনুযায়ী ব্যবস্থা নিন। আর যদি তাও আপনাদের মধ্যে কোনো কনফিউশন থাকে বা যদি আপনারা না জেনে থাকেন যে আপনার জমির পিএইচ কি, তাহলে সেজন্য কি করতে হবে এই নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে পরের ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবথেকে আগে পৌঁছে যেতে পারে। আর হ্যাঁ, যারা ড্রিপ ইরিগেশন ব্যবহার করেন তাদের ক্ষেত্রে বলছি, তারা এনপিকে 05234 1261 অথবা এনপিকে 134013 এই তিনটিকে জিঙ্কের সাথে মিক্স করে ড্রিপ ইরিগেশনে দেবেন না। যদি ব্যবহার করতে হয় তাহলে মাঝখানে 3 থেকে 4 দিনের গ্যাপ দিয়ে ব্যবহার করবেন, কিন্তু হ্যাঁ যদি চিলেটের জিঙ্ক থাকে তাহলে সাথেই ব্যবহার করতে পারেন। তো চাষি ভাই, এই যে নিয়মগুলোর কথা বললাম, এই নিয়মগুলো ভুলবেন না। এই নিয়মগুলো জানা মনে রাখা খুবই জরুরি। এইসব নিয়ম মেনে সার প্রয়োগ করলে সারের অপচয় কমবে, ফলন বাড়বে আর গাছ বেশি পুষ্টি পাবে। আর যদি আপনাদের এখনো কোনো কনফিউশন থাকে, যদি আপনাদের আরো কিছু জানার আছে, তাহলে আমাদেরকে ওটা কমেন্টে জানান, আমরা পরের ভিডিওতে সেটা নিয়ে কথা বলবো। তাই পরের ভিডিও দেখার জন্য আমাদের ভিডিওকে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।